তো এই যে দেখেন আমার পেছনে এটা হচ্ছে মাসুরা আপু, দেন ওনার উচ্চতাটা দেখেন, মানে দেখলে মনে হবে যে ছোট বাচ্চা। ভাইয়া যদি কোনোদিন বিয়ে করে তাহলে আপনি কি করবেন? কি করবো করলে করবো, তার আমার কোপালি যাবে না, এরকম এত সহজে ছাড়ি দিব? ওই কি আমাকে দেখিলাইনি? খুব ভালোবাসেন না? হ্যাঁ, ওনার উচ্চতা কিন্তু মাত্র 38 ইঞ্চি না আপু? আর ওজনটা কত? 12.5 কেজি। গাইস, বিশ্বাস করা যায় না যে এই মানুষটা একটা সন্তানের মা, আর ইনি হচ্ছে এশিয়া মহাদেশের সবচাইতে ছোট মা। ছোট আপুটা কাজ করতেছে, আর এই যে মনিরুল ভাই আর কি ওনাকে সাহায্য করছে। দেখেন মাসুরা এবং মনিরুল তৈরি করেছে এই এক ভালোবাসার নতুন ইতিহাস, যেখানে অসম্ভবকে সম্ভব করেছেন এই দম্পতি। এ যেন সম্রাট শাহজাহানকেও হার মানায়, যেখানে বিচ্ছেদের ঘটনার মতো এ যেন এক স্বর্গীয় ভালোবাসা। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো 38 ইঞ্চি উচ্চতার মাসুরা বেগমের জীবন কাহিনী, অসাধারণ এক ভালোবাসার গল্প। কিভাবে তাদের প্রেম হলো, বিয়ে হলো কিভাবে চলে তাদের সাংসারিক জীবন, কিভাবে দিন পার করছেন তারা, সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। গুড মর্নিং গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। এগেইন কাম ব্যাক টু আনাদার ব্লগ ভিডিও। তো গাইজ, আজকে ফাইনালি আমরা যাচ্ছি হচ্ছে মাসুরাপুর বাসায়। দেন তার উচ্চতা হচ্ছে 38 ইঞ্চি, আর তার ওজন হচ্ছে মাত্র 12.5 কেজি। তো ফাইনালি আজকে বেরোয়েছি তার বাসায় যাওয়ার জন্য। দেন আমরা হচ্ছে একটা বিলের ভিতরে। দেন এই পাশের ভিউটা দেখেন, মানে একেবারে পুরো ফাঁকা মাঠ, আর এই যে রাস্তা এটা চলে গেছে। দেন সামনে কি যেন একটা গ্রাম, আর এটা হচ্ছে সামনে হচ্ছে পারিলা গ্রাম। তো দেখা গেছে যাওয়ার পথে একটা ভাইয়ের সাথে দেখা। দেন এই যে ভাই তো আর কি এই পার দিয়ে যাচ্ছিল। তো ভাইয়ের মন মানসিকতাটা অনেক ভালো, আর ভাইয়ের বাসাটা হচ্ছে মাসুরার আর কি বাসার আর কি আশেপাশেই। তো ফাইনালি চলেন এখন আর কি তাদের বাসার দিকে যাই। তো গ্যাস ফাইনালি চলে আসলাম হচ্ছে মাসুরাপুর বাসায়। দেন এইটা হচ্ছে তাদের বাসা, আর এইটা হচ্ছে দোকান। তো এখন আমরা হচ্ছে আর কি বাসার ভেতরে প্রবেশ করতেছি। দেন এইটা হচ্ছে ওনাদের আর কি বাসা। আর এইটা হচ্ছে আর কি উঠান, আর এই যে এটা হলো আর কি মাসুরা আপু। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, ভালো আছেন? তো এটা কিসের কুঠি? মুগরি আছে কতগুলা? নিচেরটাও তো নাকি? নিচের ওইটাও? তো এই যে দেখেন আমার পেছনে এটা হচ্ছে মাসুরা আপু। দেন ওনার উচ্চতাটা দেখেন, মানে দেখলে মনে হবে যে ছোট বাচ্চা। ঠিক আছে, ওনার মেয়ে কিন্তু ওনার থেকে আর কি বড়, মানে হাইটে বড় হয়ে গেছে ওনার থেকে। তো একটু পরে ওনার মেয়েকেও দেখাবো। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে উঠান, দেন ওইটা হচ্ছে রান্নাঘর, আর এই পাশে মুরগি, গরু, বতক, মানে এই পাশে আর কি রাখার জায়গা। তো এই যে এখানে, আর এই যে সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটাতে হচ্ছে ইনারা থাকেন। তো গাইজ এখানে দেখেন হচ্ছে ব্রয়লার মুরগি, আর এইগুলা কি ঘুঘু পাখি না গাইস? দেখেন একবার, এই যে এগুলা ঘুঘু পাখি, এখানে অনেক কয়টা আছে, প্রায় 3টা পাখি আছে। এইগুলা গেছে বাচ্চা ধরা না বড় ঘুঘি ধরা? বাচ্চা। দেখ ফাইনালি মনিরুল ভাই চলে আসছে। এই যে মনিরুল ভাই, এটা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো দেখেন ভাই কি সুন্দর একটা চেহারা, দেখেন মুখের দিকে দেখেন, আসো মা আসো। আপনারা বিশ্বাস করবেন না। আর মাসুরা আপু ওই পাশে কাজ করতেছে। ওনার উচ্চতা কিন্তু মাত্র 38 ইঞ্চি না আপু? আর ওজনটা কত? 12.5 কেজি। গাইজ, বিশ্বাস করা যায় না যে এই মানুষটা
একটা সন্তানের মা, আর ইনি হচ্ছে এশিয়া মহাদেশের সবচাইতে ছোট মা। তো দেখ ওই যে এখানে হচ্ছে ওনার মেয়ে, এই যে এটা হচ্ছে ওনার মেয়ে। আঙ্কেল ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? মরিয়ম। মরিয়ম। খুব ভালোবাসে না? তুমিও ভালোবাসো? আর এই যে গাইস, এটা হচ্ছে আর কি আপুর মেয়ে, আর এই যে এটা হচ্ছে ভাইয়া। তো আপনাদেরকে আমি তিনজনকারকে একসাথে করে দেখাই যে তাদের কি একটা সুখী পরিবার। আর বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে বিয়ে বিচ্ছেদ নিয়ে মানে অহরহ ঘটনা, মানে হাজারো সুন্দরী মানুষেরও কিন্তু সংসার ভেঙে যাচ্ছে, 2টা 3টা হাজব্যান্ড, 2টা 3টা দেখাচ্ছে বউ, এরকম কিন্তু মানে এখনকার যুগে। তারপরেও কিন্তু এই মানুষটার সংসারে এত পরিমাণে সুখ শান্তি আপনারা কল্পনা করতে পারবেন না। তো গাইজ দেখেন, এই যে ছোটা পুটা কাজ করতেছে, আর এই যে মনিরুল ভাই আর কি ওনাকে সাহায্য করছে দেখেন। তো সংসার জীবনে আর কি তিনি শুরু থেকেই এইভাবে আর কি প্রতিটা কাজে সাহায্য সহযোগিতা করে আসেন। মনিরুলের উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি আর মাসুরার উচ্চতা মাত্র 3 ফুট 4 ইঞ্চি। এই উচ্চতার ব্যবধান তাদের সংসারে কোনো রূপ বাধা সৃষ্টি করেননি। 1 বছর প্রেমের সম্পর্কের পর 2003 সালে বিয়ে করেন এই দম্পতি। গাইবান্ধার ঢোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম ইট ভাটার কাজের জন্য আসেন রাজশাহীর বজরাপুর গ্রামে। সেখান থেকে তাদের পরিচয় হয়। বিয়ের পর সংসার জীবন তাদের ছিল অনেক কষ্টকর, খেয়ে না খেয়ে দিন পার করতে হয়েছে তাদের। মাসুরা বেগমের বাবা মায়ের জমিতে জায়গা হয়নি তাদের, তাই মানুষের জমিতে ঘর করে থাকতে হতো এক সময়। বর্তমানে তারা প্রধানমন্ত্রী দেওয়া আশ্রয় প্রকল্পে বসবাস করেন। তাদের এই ঘরে যে সুখ শান্তি রয়েছে তা 10 তলা ঘরেও দেখা যায় না। নেই কারো প্রতি কারো অভিযোগ। তো এখন হচ্ছে আমরা এই আপুর আর হচ্ছে ভাইয়ার আর কি জীবনের গল্প শুনবো, যে তাদের পরিচয়টা কিভাবে হলো আর তাদের বিয়েটা কিভাবে হচ্ছে, আর এই যে তাদের বর্তমান সংসার জীবনটা আর কি কেমন যাচ্ছে। তো হচ্ছে আপনার ভাই অরিজিনাল গ্রামের বাসা কোথায়? অরিজিনাল গ্রামের বাসা গাইবান্ধা জেলা ভাই। গাইবান্ধা? হ্যাঁ। আচ্ছা, তো এখানে যে আসলেন আপনি, হ্যাঁ এখানে আসলেন কি মানে কি যে উদ্দেশ্যে এখানে আসছিলেন? ওই এখানে ইট কাটতে আসছিলাম, ভাটাতে ইট কাটতে আসি, ধরেন পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে ধরেন আমি তো আমার এই আপুটার সাথে বাস মানে ইট কাটতে এসে ভাটাতে পরিচয়। তো আপনারা কত বছর সম্পর্ক করছেন ভাই? ভাই সম্পর্ক আমাদের এখন বিয়ের আগে তাই বলেন? ও বিয়ের আগে যে 1 বছর। গাইস দেখেন যে মানুষের কিন্তু চেহারাটাই যে আসলে মানে ভালোবাসার যে মূল একটা ইয়া সেটা কিন্তু না। উনি চেহারা দেখছে, বাট ওনার যেই হাইট সেটাও দেখছে, তারপরেও কিন্তু ওনাকে ভালো লাগছে, দেন তার সাথে আর কি উনি বিয়ে করছেন। 1 বছর ধরে ওনারা প্রেম করছেন। গাইস ভাবা যায় কি একটা অবস্থা। তো আপনারা বিয়ে করছিলেন কত সালে? 2003 সালে। 2003। তো আপনার কি মনে হয় যে কখনো যে আর একটা বিয়ে করি বা এরকম কোনোদিন মনে হয়েছে সংসার জীবনে? ওগুলো অত মনে করা যায় বলেন? তো আপু, ভাইয়া যদি কোনোদিন বিয়ে করে তাহলে আপনি কি করবেন? কি করবো? করলে করবো, তার আমার কোপালি যাবে না, আর রকম এত সহজে ছাড়ি দিব? ওই কি আমাকে দেখিলাইনি? খুব ভালোবাসেন না? হ্যাঁ, ওই আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসি। এই তো, এটা হচ্ছে মূল কথা। তো এখন আপনাদের সংসার জীবন কেমন যাচ্ছে? আমারে সংসার জীবন ভাই ভালো যাচ্ছে। আমারে গরিব মানুষ, এই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মানুষের খালি মানুষ বলে না ধন থাকলে মন থাকে না, মন থাকলে ধন থাকে না। আমার ধনের সাথে সাথে না, আমার মনটা যেভাবে এভাবে চললে আমরা মেলা ভালো। আল্লাহর কাছে এগিয়ে লাখ লাখ শুকরিয়া। তো ভাই এইভাবে আপনার সব কাজে সাহায্য করে? সব কাজে করে। আমি তো কোনো কাজই করতে পারিনি, ভারী কাজ তো কোনোটাই করতে পারিনি। এই যে কাদা মাটি তো আর আমার ছাড়া শক্তি নেই, সব কিছু সাহায্য না করলে তো আমি পারবো না।
তো আপনাদের সংসারে তো মানে কোনো ধরনের আর কি ঝামেলা নাই, মানে দেখা যাচ্ছে যে সংসারে দেখা যাচ্ছে মানুষের আর কি ঝগড়াঝাটি হয় বা একটু না ভাই, মনোমালিন্য হলে আর কি সমস্যা হয়, এরকম কখনো হয় না? না আমি করলে ওই করে না বলে হয় না, নাহলে হয়তো। তো মনির ভাই, কথা হচ্ছে যে মানুষ কিন্তু চেহারা দেখে প্রেমে পড়ে, চেহারা দেখে পড়ে না এখনকার ছেলে পেলে। ভাই তো আপনি আপুর কি গুণ দেখে আর কি তার প্রেমে পড়ছিলেন? কি গুণ দেখি? হ্যাঁ, আপুর যে একটা গুণ আছে, মানুষ তো প্রেমে পড়তে হলে একটা গুণ লাগে, সেই গুণটা কি আপনার? ভাই গুণ এখন কি বলবো, আমি যতটুকু মানুষ তো- জানি যে আপুর মন মানসিকতা খুবই ভালো, এর আগে আমি আসছি, আপুর ব্যবহার আচার আচরণ কিন্তু খুবই ভালো। তো আপনার কাছে কোনটা ভালো লাগছিল ওই সময়? ওই সময় ভালো লাগছিল, ধরেন সে তো এখন ধরেন সবসময়ের জন্য একটা আনকমন বলতে বোঝায়, আনকমন না। আর এইটা হচ্ছে কিন্তু ওনাদের মেয়ে, এই যে দেখেন ওনার মেয়েটাকে দেখেন যে ওনার থেকে কত লম্বা, মানে অর্ধেক হয়ে গেছে আপু প্রায়। আর যদি যে ভাইয়ার সামনে যদি দাঁড়াই দেই, দেখেন কি একটা অবস্থা, 5 ফুট 1 ইঞ্চি কিন্তু ভাইয়ার উচ্চতা, আর আপুর উচ্চতা হচ্ছে 38 ইঞ্চি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে ভাইয়ার একটা পেজ আছে, ভাইয়ার পেজটার নাম হচ্ছে মাসুরা এবং মনিরুলের আর কি জীবন কাহিনী নিয়ে। তো দেন ওই পেজে মাঝে মধ্যে দেখি যে ভাইয়া আপুটাকে কিন্তু কোলে করে নিয়ে চলে যায়, দেখাচ্ছে নদী পার করে বা বিভিন্ন জায়গাতে কিন্তু কোলে করে নিয়ে যায়। তো আমরা এখন আর কি ঘরের ভেতরে প্রবেশ করতেছি। দেন এইখানে একটা চৌকি রাখা আছে, দেন বারান্দায়, এটা হচ্ছে বারান্দা, আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার ঘর। আর এই পাশে হচ্ছে একটা ওয়ার্ড্রপ, দেন ওয়ার্ড্রপ, উপরে টিভি আর এই যে আসবাবপত্র। এই পাশে দেন আরেকটা রুম আছে, এই পাশে কে থাকে ভাইয়া? এই পাশে কে থাকে? এই পাশে আমার মেয়ে থাকে। তো এইখানে হচ্ছে একটা শোকেস আছে, দেন সামনে হচ্ছে একটা ড্রেসিং আর এই যে খাট, আর এই পাশে হচ্ছে আপনার একটা হচ্ছে আলনা কাপড় চোপড় রাখার জন্য। তো চলেন এবার হচ্ছে আরেকটা ঘরের দিকে যাই। এইটা হচ্ছে রান্নাঘর আর কি রান্নাঘর, আর এই পাশে একটা দরজা বাহিরের, আর এই যে এটা হচ্ছে টয়লেট, তাদের গোসলখানা, আর এইটা হচ্ছে মূলত হচ্ছে রান্নাঘর, ঠিক আছে। আর রান্নাঘরে কিন্তু অনেক জিনিসপাতি এই জায়গাতে। আর এই যে এটা হচ্ছে গ্যাসের চুলা না ভাই এটা? হ্যাঁ, এই যে গ্যাসের চুলা ওয়ালটনের। তো যাই হোক, এখানে হচ্ছে ভাইয়া আর হচ্ছে আপুদের বসবাস। তো তাদের একটা সুখী সংসার, এইরকম সুখী সংসার কিন্তু মানে আমার লাইফে কোথাও দেখিনি যে এইরকম ভাবে আর কি তারা সংসার করে। সে চাইলে কিন্তু অনেক ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারতো, তারপরেও কিন্তু আপুকে সে খুবই পছন্দ করে, মানে এতটাই ভালোবাসে যে তার সংসারের যাবতীয় কাজ আর কি ভাইয়া করে দেয়। উনি যে কাজ পারে না কোনো কাজ মানে আর কি ভাই আর কি বাকি রাখে না, সবগুলো করে দেয়, এতটা পরিমাণে ভালোবাসে। আর তাদের সংসারে মানে বিয়ের পর থেকে আর কি তাদের সংসারে মানে কোনো আর কি মনোমালিন্য বা ঝগড়া এরকম নাই। তো তাদের মেয়েটার যে বয়স, ও যে মেয়েটা দেখেন কিভাবে তার কাজে সাহায্য করতেছে, এই যে দেখেন, মানে বাবা মেয়ে দুইজনেই কিন্তু মাকে প্রচুর পরিমাণে ভালোবাসে, আর প্রতিটা কাজে তারা তাদেরকে কিন্তু সাহায্য করে। ভাই আপনার হচ্ছে মূল আয়ের উৎসটা কি? এই যে ভ্যান চালাই। ও, এই ভ্যানটাই আপনি চালান না? এটাই আমার মানে আয়ের উৎস। আর ভাইয়ার হচ্ছে আরেকটা দোকান আছে, দেন এটা হচ্ছে বাড়ির সামনে। তো এখন আমরা সেই দোকানের দিকে যাচ্ছি। আর দোকানের সামনে কিন্তু অনেক বড় একটা খাসি রাখা, এই যে এই পাশে একটা আর ওই পাশে একটা, দুইটাই তো আপনাদের না? আর দোকানটা হচ্ছে ঠিক এই যে রাস্তার পাশেই। তো কি অবস্থা রাতুল, কেমন আছো? আরে সমস্যা নাই। তো এই যে দেখেন ওনাদের হচ্ছে এটা হচ্ছে দোকান, দেন একবারে দোকানে মালে ভরপুর, দোকানে সব কিছু পাওয়া যায় না মুদিখানার? এই ফ্রিজে কি আছে? মাংস আছে, শীতে আবার গরমের সময় আরো জিনিস পাই থাকে। ও আচ্ছা, মানে এখন আর কি মাংস রাখা আছে। ওকে, আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নেক্সট কোনো ব্লগে। বাই বাই।